হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমোজ কিচেন। আজকের হৈমোজ কিচেনে একটা শাকের রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। এই শাকটি কে কে চিনে থাকেন বা কে কে খেয়েছেন, কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব মালঞ্চ শাকের রেসিপি। এই শাকটি আমার গ্রামে এইটাকে হেঁচি শাক বলে চিনে থাকে। অনেক এলাকায় অনেক নামে এটাকে চিনে থাকবেন। তো কার কার এলাকায় কি নামে এটাকে চিনে থাকবেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি আজকের মালঞ্চ শাকের রেসিপি। আমাদের বাড়ির পিছনেই অনেক বড় একটা জমি আছে, আর এই জমিটায় প্রতি বছরই ধান চাষ করা হয়। কিন্তু এবছর কোনো ধান চাষ হয়নি, তাই প্রচুর পরিমাণে শাক হয়েছে। তো মাঝে একদিন একটু বৃষ্টি হয়েছিল, তাই শাকগুলো আরো একটু বড় হয়ে গিয়েছে। আর এখানে এখন পর্যন্ত কোনো জল উঠেনি, তাই শাকগুলো রোদে একটু বড় হতে সমস্যা হচ্ছে। আর জলের যদি শাক হয় সেগুলো অনেকটা বড় বড় হয়, দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু এই যে শুকনো জায়গার যে শাকটা, এটা দেখতে অনেকটা ছোট হলেও এটা খেতেই কিন্তু সব থেকে বেশি মজা লাগে। তো বিকালবেলা অনেকগুলো বোনেরা মিলে আমরা একটু জমিতে ঘুরতে বেরিয়েছিলাম। তখন এই শাকগুলো দেখে ভাবলাম যে কিছুটা শাক তুলে বাসায় নিয়ে যাই, তারপরে ভেজে খেয়ে ফেলবো। তো আমরা সবাই মিলে শাক তুলছিলাম। এই শাকগুলোর একেবারে মাথার যতটুকু নরম অংশ ততটুকু পরিমাণেই ছিঁড়ে নিতে হবে, অনেক বেশি ছিঁড়লে আর কাজ হবে না। তারপর আবার বাসায় গিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে অনেক শাক তুলে ফেলেছি। পরে আবার বাড়ি থেকে এরকম ছোট ছোট প্লাস্টিকের ডালা নিয়ে এসেছি। তো শাক তুলে তুলে আমরা এখানে ডালায় রাখছিলাম। এখানে দোলা এতটা দ্রুত শাক তুলতে পারছিল, আমরা অতটা দ্রুত পারছিলাম না। সে অনেকগুলো শাক তুলে ফেলেছে দেখুন। তো আমরা দুইটা ডালা ভর্তি করে শাক তুলেছি, আর এখনো রোদটা অতটা পড়েনি, তাই যতটা ছায়ায় বসে তোলা যায় ততটা তুলেছি। রোদের ভিতরে আরো অনেক শাক আছে। তো এই যে আমাদের বাড়ির পিছনটা একেবারে সম্পূর্ণটাই আম গাছে ভর্তি, দেখুন আম ধরেছে কতটা। একদিকে আবার বাচ্চারা এখানে ক্রিকেট খেলছিল। তো আমরা শাকগুলোকে নিয়ে এসেছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। তো এটা অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, পোকামাকড় অন্যান্য ঘাস পাতা থাকতে পারে, তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমরা নিজেরা তুলেছি তাই এর ভিতরে অন্যান্য জিনিস কমে আছে, তারপরও পোকামাকড়ের দিকটা বেশি খেয়াল রাখতে হবে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই শাকটায় অবশ্যই একটু রসুন কুচি ব্যবহার করতে হবে। রসুন কুচিটা শাকের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। সাথে এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো আর বোম্বাই মরিচ। এই যে শাকটা, এটা যদি আপনি এই বোম্বাই মরিচ বা নাগা মরিচ ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন শাকের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। সাথে এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়ো অবশ্যই সামান্য পরিমাণে দিতে হবে। শাকে বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিলে সেটা কিন্তু কালার নষ্ট হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। তো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এগুলোকে একটু সময় ভেজে নিতে হবে, অনেক বেশি কড়া করে ভাজা যাবে না। এরপরে ধোয়া শাকগুলোকে দিয়ে দিতে হবে। আর এই শাকগুলোকে কুচি কুচি কেটে নেওয়ার দরকার নেই, এভাবে আস্তই আমরা দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এখানে যতটা শাক দেখাচ্ছে এটা কিন্তু ঢেকে দেওয়ার পরে দেখবেন কতটুকু হয়ে যায়, কারণ এটা অনেকটাই কমে যাবে। তো একটা ঢাকনা দিয়ে শাকটাকে ঢেকে দেওয়া হচ্ছে। কিছু সময় পরে ঢাকনাটাকে তুলে নেওয়া হচ্ছে, দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এটাকে নেড়েচেড়ে নিতে হবে আর এটাকে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে সব পাশের শাক ভালোভাবে সিদ্ধ হয়। তো শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা হাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকম ট্যাপ করে নিতে হবে, দেখবেন আস্তে আস্তে শাকগুলো কিন্তু মিশে যাবে। তো দেখুন এটাকে ট্যাপ করতে করতে কতটা সুন্দর একেবারে মিশে গেছে, এখন বোঝাই যায় না যে শাকগুলো আস্ত ছিল। তো ভিউয়ার্স, আমার রেসিপি হয়েই গেছে আজকে। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে বা এই শাকটা আপনারা বাসায় কিভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো ভিউয়ার্স, টাটা।